আমি শুকনো খোলায় ভালো করে, ও আর সর্ষে, কালো সর্ষে শেখছে ও, এখন রুটি শিখছে। সমস্ত মশলাকে ভালো করে রোস্ট করে মিক্সারের মধ্যে গুঁড়িয়ে নিই। এটা যে কোনো আচারের স্বাদকে বাড়িয়ে তোলার জন্য দারুণ মশলা। এটা আমি এমনিও রেখে দিই, যখন ঝালমুড়ি বা আলু কাবলি বা ফুচকার মশলা বানানোর জন্য লাগে, এটা আমি ইউজ করি। তাই জন্য বেশি করেই ভেজে রাখলাম। ভালো করে ভেজে গুঁড়িয়ে নিতে হবে। ঠান্ডা হলে তখন গুঁড়িয়ে নিতে হবে। ভাজা কমপ্লিট। এবার ঠান্ডা হওয়ার জন্য এটাকে ছেড়ে দেবো। দেখুন ওর নাকি ওটা গাড়ি। এটা কেন ভিডিও কেন করছো? ভিডিও করো হচ্ছে না। এখন আমি বানাবো লঙ্কা আর লেবুর আচার। তার জন্য লেবুগুলোকে এরকম আর কিছু লেবু এরকম কেটে নিয়েছি। লঙ্কাগুলোকে এরকম, কিছু লঙ্কা গোটা গোটা আর কিছুকে এরকমভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, এমনি সাধারণ নুন, বিট নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশানাল, এটাও অপশানাল। এই দুটো অপশানাল, দিতেও পারেন নাও পারেন। এটা শুধুমাত্র কালারের জন্য একটু দিয়েছি। আর যে আমি মশলাটা বানিয়েছি সেই মশলাটাও এর মধ্যে মিশিয়ে নেব। আর লেবুর আচারে তেল দিতে হয় না, তার জন্য আমি কিছু লেবু এইভাবে কেটে রেখেছি, ওইটা রস করে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সব মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিতে হবে। লঙ্কাটা একটু বেশি দেবেন, কেননা লঙ্কাটা দারুণ টেস্ট হয়। এটা 1 বছর মতন রোদে দিয়ে দিয়ে আপনারা খেতে পারবেন। আচার সবসময় কাঁচের বোতলেই স্টোর করা উচিত, কিন্তু যখন না থাকবে তো প্লাস্টিকের বোতলকেও ভালো করে শুকনো করে নিয়ে তাতেও স্টোর করা যায়। একটানা 15 দিন রোদে দেবেন, তারপরে মাঝে মাঝে ওই সপ্তাহে 1 দিন বা 2 দিন করে রোদে দিলেই হবে। এই আচারটা কিন্তু দারুণ লাগে। দেখুন ভুলুরানি দুষ্টুমি করছে, ও এখনই এই আচারটা খাবে বলছে। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে রসটা দিয়ে দেব। এইভাবে আমি হাতে চিপেই দিয়ে দিই। এই মশলাটা যে কোনো আচারের জন্যই কিন্তু হয়ে যাবে। না না, ও দুষ্টুমি করেনি, ও খুব ভালো মেয়ে, তাই তো? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তাই জন্য এখন মাম্মা আচার বানাচ্ছে। ও এটা চাটনি? না না, এটা আচার। আচ্ছা চাটনি, ও আচারকে চাটনি বলে। কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ যা খুশি বলুক। যেহেতু এই আচারটা অয়েল ফ্রি, আচ্ছা এটা অয়েল ফ্রি, তো এটা সবাই খেতে পারবে। ডায়েটিং করলেও কোনো অসুবিধা নেই। তা হজমের জন্য খুব উপকারী। আর লেবুতে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে। যখন লেবুর দাম অনেক হয় তখন এটা একটা টুকরো করে বের করে খেলে দারুণ লাগবে। আর অরুচি যখন হবে, মুখটা দেখবেন অনেক দিন ইচ্ছা করে না, মাঝে মাঝে খাবো না,
তখন এই আচারের একটা টুকরো বের করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। হয়ে গেল। এইভাবে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে জারে ভরবো। আচ্ছা, ওকে বলতে হবে ও চেয়ারে বসে বসে এখন ফোন দেখছে। কী সব দেখছে আপনারা দেখুন, ও ফোনে শুধু এই সব দেখে, তাই তো? আমার যে কাজবাজ সব কমপ্লিট মোটামুটি। চলুন এইবারে দেখছি আমি রোদে বসিয়ে রাখবো। এটা আমি এবারে একটু রোদে এইভাবে বসিয়ে রাখবো। ওভারনাইট ম্যারিনেশনের পর আমি তখন প্লাস্টিকের জারের মধ্যে ভরে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব সামান্য ভিনিগার। ভিনিগার দেওয়ার পরে আমি ঢাকা আটকে এটাকে কড়া রোদে ছাদের মধ্যে 15 দিন মতন রোদে দেব। তারপরে মাঝে মাঝে রোদে দিলেই হয়ে যাবে। ভিনিগারটা দেওয়া কারণ হলো অনেক দিন অবধি এটা থাকে, তাই জন্যে ভিনিগারটা দিলে আচার খুব ভালো থাকে অনেক দিন অবধি। ছেলে পুজো দিচ্ছে, ওর অনলাইন ক্লাস শেষ হয়ে গেছে। গুড মর্নিং সবাই, আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ছেলে দেখুন আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ও পুজো দিচ্ছে এখন। কি করছিস, ভগবানকে ডাকছিস ওরম করে? আজ শনিবার, ওর অনলাইন ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এক্ষুনি আবার ওর পড়ার টিচার আসবে, তাই আমি একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছি। মেয়ে গেছে ওর ঠাম্মার সাথে একটু ঘুরতে, আর ওকে আর একটা জিনিস দেখিয়ে দিই, ও উল্টো প্যান্ট পরেছে। মেয়ে অবস্থা দেখুন, ওর এগুলো খেলনা, এগুলো নিয়ে খেলতে খেলতে সব ছড়িয়ে দিয়ে চলে গেছে। আমি আজকে খিচুড়ি বানাবো, তার জন্য চাল ডাল সব একসাথে দিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। যে গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে, সব সিদ্ধ হচ্ছে। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে চালটা দিয়ে দিয়েছি। আর এখানে টমেটো, পেঁপে, আলু, ফুলকপি, শিম, মটরশুঁটি এইসব দিয়ে আজকে আমি খিচুড়ি বানাবো। এইগুলোকে ভালো করে একটু কড়ায় কষিয়ে নেব। ওই ছেলে যাচ্ছে বাইরের গাছে ফুল তুলতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা এলাচ ফাটিয়ে, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। শীতকালে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। যা সবজি আছে সব দিয়ে দেবেন, গাজর, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, যা যা হয় সব দিয়ে দেবেন। আজকে আমার কাছে গাজর বিনস নেই, তাই দিলাম না। এইগুলো দিয়েই কাজ চালিয়ে নেব। আর এর সাথে হবে ক্যাপসিকামের পকোড়া। এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। আর দেবো একটু আদা বাটা। সমস্ত মশলা কষানো কমপ্লিট। এইবারে আরেকটু জল দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যে দিয়ে দেবো। হয়ে যাবে খিচুড়ি। নিরামিষ দিনে শীতকালে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে। আর আমার যেহেতু বাচ্চা খায়, কাঁচা লঙ্কাগুলো একটু পরে ওই খিচুড়ির মধ্যেই, হাঁড়ির মধ্যেই দিয়ে দেবো, এখন দেবো না আমি। সমস্ত সবজি দিয়ে দিয়েছি, দিয়ে এটাই ঢাকা দিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে হোক, হয়ে যাবে। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
পরেই দেখবেন কলা বেরিয়ে গেছে, কলা বা অঙ্কুর যাই বলুন বেরিয়ে গেছে। সেইটা দিয়ে চানা করে খেতে দারুণ লাগে। শীতকাল বলে এটা বাইরে রাখা যাবে, না হলে গরমকাল হলে আমি এটা ফ্রিজেই রাখতাম।